সারিবদ্ধ হয়ে দাঁড়ানো একটা আলোচনা আছে। উপদেশ বই একটা কি আলোচনা আছে? সারিবদ্ধ হয়ে দাঁড়ানো একটা আলোচনা আছে। এইবার প্রথম কথা হলো এই যে আমরা দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখব। তাতে মাঝহাবিদের কথা আছে যে এইভাবে দাঁড়াবে মহিলারা, হ্যাঁ, পুরুষেরা এইভাবে দাঁড়াবে। শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগবে ততটুকু দাঁড়াবে, তার নাম হলো দাঁড়ানো। মানে প্রয়োজনে আরও জায়গা দিতে হবে যাতে করে সিজদা করতে অসুবিধা না হয়। শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু দুই পায়ের মাঝে ফাঁকা লাগবে ততটুকু ফাঁকা রাখতে হবে। এইখানে আল্লাহ রাসূল কিছু বলেননি, খালি বলেছেন প্রাচীরের সাথে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আর একবার বললেন পায়ে পা মিলিয়ে, আর একবার বললেন টাকনোর সাথে টাকনো। দুটাই বুখারীর বর্ণনা। পায়ের সাথে পা যদি থাকে তবুও হয়ে যাবে, আর যদি টাকনোর সাথে টাকনো থাকে তবুও হয়ে যাবে। হ্যাঁ, আমার ক্লাসমেট বলেছিল, আমি যখন বলেছিলাম এই বুখারীর হাদিস দাঁড়াতে হবে, ওরা উর্দু ভাষী তো, তখন আমার সাথে দাঁড়িয়ে বলছে যে হজরত আব্দুর রাজাক जो कहते हैं कि पश्चिम बदल जाएगा। আব্দুর রাজাক যেটা বলছে যে পশ্চিম কেবলা উল্টে যাবে। হ্যাঁ, টাকনোর সাথে টাকনো লাগালে তো যাই হোক যাবে। তো যাই হোক, দুটাই সহিহ হাদিস, দুটাই বুখারীর। আচ্ছা, এরপরে হলো আল্লাহ আকবার বলা। এর ঠিকভাবে দাঁড়ানোর পরে হলো আল্লাহ আকবার বলা। আল্লাহ আকবার বলার একাধিক হাদিস। কোনো হাদিস, কিছু কিছু হাদিস কানের লতি পর্যন্ত, আর কিছু কিছু হাদিস কাঁধ পর্যন্ত। তো তাহলে লতি মানে আরেকটু কানে নিয়ে আসতে হবে না, এরকম করা হবে না, এরকম করা হবে। আঙ্গুল জমাই থাকে। হ্যাঁ, না, ওগুলো অহেতুক কথা, এরকম নাই, সবটাই ভুল, মিথ্যা আর কি। তোমাদের এটাই প্রশিক্ষণ, মানে তোমাদের যেন এরকম না হয়, এই কাঁধ সামনাসামনি বা কান সামনাসামনি, এইটা। আমাকে দেখো। তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে, সহিহ হাদিস। বাম হাতের বাহু ডান হাতের বাহুর ওপরে, সহিহ হাদিস। তো কবজির ওপরে কবজি রাখলে বাকি হাদিসগুলো সুন্দর পালন হয়। মানে 5টা হাদিস আছে বুকের ওপরে হাত রাখার। তোমরা আর একটু সরে যাও তো, ওখানে তুমি অত বাঁকা হয়ে দাঁড়াচ্ছ কেন? হ্যাঁ, কষ্ট করে দাঁড়াচ্ছ কেন? হয়েছে? আচ্ছা, ফাঁকা হয় না, আবার ফের বেশি ফাঁকা হয় না যেন। আচ্ছা, তাহলে কবজির ওপরে কবজির হাদিস সহি। তখন কেউ মনে করেছে এরকম, আবার কেউ মনে করেছে এরকম, তো এইটাই ধরবা, এইটা। তারপরে বুকের উপরে, নাভির নিচে হাদিসগুলো আবু দাউদে আছে, একটাও ঠিক নয়। তো এইভাবে হাত বাঁধার পরে প্রথম কাজ হলো সানা পড়া। তো একাধিক বুখারী মুসলিমের সহিহ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সানা ওইটাই সবচেয়ে উত্তম, যেটা আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এর অর্থ খুব সুন্দর, গুরুত্বপূর্ণ। ওটা চলবে না, এটা চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা চলে না। ওটা ইন্নী ওয়াজহাত চলবে না। জায়নামাজে দাঁড়িয়ে অন্য কিছু বলা চলবে না। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না।
জায়নামাজে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজে, তুমি একটা ভালো কথা স্মরণ করাইলে। জায়নামাজে দাঁড়িয়ে জোহরের 4 রাকাত ফরজ নিয়াত করলাম, এগুলো সব বেদাত। একবারে বেদাত ভাবতে হবে, এটা একটা বেদাত আমল। বা ইন্নি জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়তে হবে ইন্নি ওয়াজ্জাহাত, কোনো কথা নেই। হ্যাঁ না, ওই হাদিস ঠিক না। লম্বা যেটা দোয়া আছে ইন্নি ওয়াজ্জাহাত বলে সেটা বলা যাবে। থামো, ওখানে যায়নি তখন। তো হাত ছেড়ে দিবে ও, আর কি হবে উচিত? হাত ছেড়ে দেওয়া। হাদিস বুখারীর মাপের নয়, তবে হাদিস সহি না। ওই বুকে হাত বাঁধা, মানে কিছু হুজুর বলতেই পারে যে হাত বুকে বাঁধা বা নিচে হাতের কোনোটাই হাদিস ওই মাপের সহি নয়, কেউ বলতে পারে। তাহলে ও কি করবে? যার কারণে সহি বলেই আগাতে হবে, আর না হলে জৈব বলেই আগাতে হবে। বলতে হবে যে বুকের উপরে বাঁধাগুলোই জয়ীফ আর নিচেরগুলোই সহি, আর না হলে বলতে হবে উপরগুলোই সহি নিচেরগুলোই জয়ীফ। আর না হলে মালিক মত আল্লাহ আকবর বলে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার কোনো হাদিস নেই, তা হাদিস জয়ীফ কাজে আমল করব কেন? এই তো যাক, তাহলে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া জায়নামাজের কোনো দোয়া নেই, কোনো নিয়ত নেই। অজুর পরে দোয়া পড়ার পরে আল্লাহ আকবার বলার পূর্বে কোনো শব্দ নেই। আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লাহ নেই। আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাহ তার আগে ঢুকতে পারবে না। এখানে বিসমিল্লাহ নেই, এখানে আল্লাহ আকবার একবারে সরাসরি ডাইরেক্ট। আল্লাহ আকবার বলে বুকে হাত বেঁধে সানা শেষ হয়ে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণ। তারপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়তেই হবে এই জন্য যে পৃথিবীতে যারা হাদিস শাস্ত্রে বড় মানুষ, যাদের কলম আমরা সামনে রেখে চলছি পৃথিবীতে, তার সবচেয়ে বড় মানুষ হলেন ইমাম বুখারী। ইমাম বুখারী বলছেন সূরা ফাতিহা পড়তে হবে, একাই হলেও পড়তে হবে, জামাতে হলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, সরবে হলেও পড়তে হবে, নীরবে হলেও পড়তে হবে। মানে সবটি একসাথে উল্লেখ করেছেন, যার কারণে ইমাম মুক্তাদি যে অবস্থায় থাক ও কি করবে? সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা শেষ হয়ে গেলে বিসমিল্লাহ বললে অনেকটা সূরা পড়বে। যদি সানার পরে কোনো সূরার মাঝামাঝিতে গিয়ে পড়া শুরু করে, তাহলে আউযুবিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ নয়। বোঝা গেল না? সূরা মাঝখান থেকে পড়তে হলে বিসমিল্লাহ লাগানো যাবে না, আউযুবিল্লাহ পড়তে হবে। আউযুবিল্লাহ সব জায়গাতেই, শুরুতে হোক আর মধ্যে হোক আর যেখানে হোক, মানে আউযুবিল্লাহ ছাড়া চলা যাবে না। আউযুবিল্লাহ পড়তে হবে, আর বিসমিল্লাহ পড়তে হবে যদি সূরার প্রথমে আমার পড়া শুরু হয় তাহলে। যেমন ফাতিহা হচ্ছে না, আর একটা পড়া শুরু হচ্ছে, তখন আমি কি পড়ব? আর একটা, তখন বিসমিল্লাহ। আর যদি মধ্যে থেকে আসে তখন এখন কিছুই নাই, আমি যে আউযুবিল্লাহ প্রথমে পড়েছি আর লাগবে না, কাজে কিছু নয়, মধ্যে থেকে শুরু করে দিতে হবে। আর একটা চট করে সানা না পড়লে সমস্যা আছে কি? সানা না পড়লে সালাত হবে। সানা পড়া সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। সানা না পড়লে সালাত হবে। মধ্যে একটা কথা এসেছিল মাথায়, আমি ওটা আগে বলিনি। কেরাতে ভুল হলে সূরা ইখলাস দিয়ে সংশোধন করতে হবে, এ হাদিস নেই। যেখানে ভুল হচ্ছে সেখান থেকে তুমি অন্য জায়গায় চলে যাও, আর না হলে রুকুতে চলে যাও। তুমি কয়েকবার রিপিট করে ওটার ঘুরিয়ে আনতে পারছো না, তাহলে কি করবে? রুকুতে চলে যাও, আর না হলে ছেড়ে অন্য জায়গায় চলে যাও।
সূরা ইখলাস পড়ার যেগুলো হাদিস আছে সেগুলো কেরাতের শুরুতে ইখলাস পড়তে পারে, শেষে ইখলাস পড়তে পারে নিয়মিত। আমি সূরা ফাতিহা পড়লাম, তারপরে সূরা লাহাব পড়লাম, এখন লাহাবের পরে আবার ইখলাস পড়বো, সব রাকাতই পড়তে পারে। কথা বোঝা যায়নি? সূরা ফাতিহা পড়লাম, তারপরে আমি ইখলাস পড়লাম, সূরা ইখলাস পড়লাম, তারপরে লাহাব পড়লাম, নিয়মিত সারা জীবন। আমি আগে ইখলাস পড়বো, তারপরে অন্য সূরা, তারপর রুকুতে যাব। আর না হলে অন্য সূরা তারপরে ইখলাস, এটা পড়তে পারে, কিন্তু ভুল সংশোধন করতে হবে ইখলাস দিয়ে, এটা নয়। কথাটা স্পষ্ট হয়েছে তো? আচ্ছা, এবার আমরা কেরাত শেষ করেছি, আমরা রুকুতে যাব। হাত খুলে দিয়ে প্রথমবার যেভাবে যে পর্যন্ত উঠিয়েছিল সে পর্যন্ত উঠাতে হবে। হাত বেঁধে হাত উঠাও, হাত বাঁধো, তারপরে হাত উঠাও। হ্যাঁ, ওই তোমার আঙ্গুলটা ওরকম হয়ে থাকে, এই বেডি ছেলের মতন বাঁকা করে রাখছো না, সোজা সুন্দর করে রাখো, কাঁধের সামনে রাখো, মজবুত করে রাখো। একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়লো, বলো। শাইখ মানসুর খালাপি ওনার নামাজ ফলো করলাম যে উনি প্রথম তাকবীরের সময় হাত ছেড়ে দিয়ে তেমনটা হয়েছে। আরে কারো কথা এখানে নকল করো না, সে যেই হোক, কারো কথা নকল করে কাউকে খাটো করার দরকার নেই এখানে, বুঝতে পারো নি? হ্যাঁ, আমি যেটা বলছি আমার দিন রাতের তদন্ত। আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই, তবে আমাদের কথা কর্ম খুব মজবুত। ভুল থাকতে পারে কোনো জায়গাতে, কেন আমরা তো আর ফেরেশতা নই। তবে দিন রাত আমরা এটাই করি। আচ্ছা, এবার ছেড়ে দিয়ে রুকুতে যেতে হবে। আমি রুকুতে যাওয়ার আগে কথা বলিনি, এমনভাবে পিঠ সোজা করতে হবে, লম্বা হাঁটা যেন ওরা সোজা হয়ে থাকে, এইরকম যেন না থাকে, এইরকম যেন না হয়ে থাকে। আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, হাতের আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, মাথাটা এরকমও হবে না, মাথাটা এরকমও হবে না। আমি আগে দেখিয়ে দিই। এরকম নয়, এরকম নয়, এরকম হবে, বুঝতে পারো না? বা এরকম হবে না। এই যে দেখো, এটা উঁচু হয়ে আছে, এই কোমর থেকে নে এটা পর্যন্ত সোজা হয়ে থাকবে। হাতের আঙ্গুলগুলো গোলা, এটা চেপে ধরে থাকতে হবে। এখান থেকে সম্পূর্ণ ওজন হাতের উপরে থাকবে। সিজদা যেখানে পড়ে সেখানে কিছু বলছো না? এই যে যেখানে সিজদা পড়ে সেখানে এরকম নিষেধ করলাম তো, এরকম নিষেধ করলাম তো, এই যে মাথা সোজা থাকবে, এইটাও নিষেধ করলাম, এরকম নিষেধ করলাম। এরকমের আছে, এমনি আছে, কিছু ভর দেওয়া নাই হাতের উপরে, এটা একটাও চলবে না। হ্যাঁ, একবারে সোজা হয়ে থাকবে। এবার চলো দেখি। হ্যাঁ চলো, রুকুতে চলো, যাও। আল্লাহু আকবার বলা লাগবে না, আমি দেখছি। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই কথাটা সামি আল্লাহু লিমান হামিদা বলে হাত ওই পর্যন্তই উঠাতে হবে এবং ওইভাবে উঠিয়ে ছেড়ে দিতে হবে। এবার চলো বলো সামি আল্লাহু লিমান হামিদ, হাত ওইভাবে ওই পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এবার দোয়া চলবে। সামি আল্লাহু লিমান হামিদা হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, তারপর ওই বলো মিলা সমত মিলা রাজুল বাইনাহুম ইলা মা শাইতা মিন শাইইন বাদ, ওই যা আছে সব মুখস্থ করে নিতে হবে। তোমাদের কাছে তো আছে সব, বলতে পারো জয়লাল ইমাল ইতাম্মাবিহি, বা মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ, দুটাই সহিহ হাদিস। না, উঠে আর বাঁধতে হবে না, ওইটা ইজতেহাদ। আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বিদাত বলেছে। তো মানুষ মদিনা থেকে পড়ে এসে বাঁধছে কেন? ওটা হলো শেখ আবদুল্লাহ বিন বাজের ফতোয়া। এই জন্য মানে জন্মসূত্রেই মদিনা বিশ্ববিদ্যালয় মানে একটু আলবানির সাথে একটু কি করতে হবে, একটু বিরোধিতা হিসেবে চলতে হবে। তো আলবানিরাই বর্তমান যুগে হাদিস সবচেয়ে, আরবি সবচেয়ে ভালো বুঝেছেন। তারা পুনরায় হাত বাঁধাকে কি বলেছেন?
বিদাত বলেছেন একবারে কঠিনভাবে, বিদাতন মন কারা, কাজে এই পথে যেতে হবে না, হাত ছাড়াই থাকবে দোয়া পড়ে। এইবার সিজদায় যাওয়ার পূর্বে কয়েকটা কথা। প্রথম কথা হলো এই যে, যেটা প্রথমেই ছিল, হাত জড়া থাকবে না, জামার হাত জড়া থাকবে না, খোলা থাকবে। মানে এইখানে সিজদাতে এসেছে যে আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, 1। 2, মাথার চুল এবং হাতের কাপড়কে গুটাতে নিষেধ করা হয়েছে। তো মাথার চুল সাধারণত যদি বেনি গাঁথা থাকে, খোপা বাঁধা থাকে, তাহলে বেনি গাঁথা থাকতে পারে, খোপা বাঁধা থাকলে খুলে দিতে হবে মহিলাদের, কেননা চুলও সিজদায় যায়, কাপড়ও সিজদায় যায়, পাঞ্জাবিও সিজদায় যায়। টাকনোর নিচে আছে বলে নিচে ভাঁজ করা যাবে না। যদি প্যান্ট উপরে উঠায় দাও তো ভাঁজ কোথায় করতে হবে? উপরে। হ্যাঁ, কেন? ওটা তো সিজদায় যাচ্ছে, তুমি ওটা ভাঁজ করলে কেন? যদি ভাঁজ করা লাগে প্যান্ট উপরে তোলার জন্য, তাহলে কোথায় করতে হবে? কোমরে, কোমরে করতে হবে, নিচে নয়। আচ্ছা, তারপরের কথা হলো এই, নাক কপাল দুটাই মাটিতে লেগে থাকবে। আগে নাক পরে কপাল এগুলো কথা নয়, যেই আগে যাক, নাক যাক আর কপাল যাক, মাটিতে দুটাই লেগে থাকবে। আচ্ছা, এরপরে হলো যে স্বাভাবিক সিজদার চেয়ে 8-10 আঙ্গুল আগিয়ে কপালটা রাখবে। কেন? এখনো পিঠটা লম্বা হতে হবে, হাতটা রুকুতে যেভাবে হাতটা সোজা ছিল, সিজদাতেও সেভাবে কি হতে হবে, হাতটা একবার সোজা হতে হবে। আর আঙ্গুলগুলি জমা হয়ে কানের পাশে থাকবে, কোনোই দুটা এইভাবে উঠে থাকবে সম্ভবপর। একাই থাকলে তো পূর্ণ থাকবে, জামাতে থাকলে উঠার চেষ্টা করতে হবে, যেন বগলের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। পুরুষ নারী সবার একই ব্যাপার। তো যেহেতু মাঝহাবিরা অনেক হাদিসে বলে বানিয়ে নিয়েছে, কাজে তাদের কাছে একটা না একটা কৌশল আছে, হাদিসও আছে। এবার চলো সিজদায় যাই। হ্যাঁ, আগে হাত দাও, আগে হাত দিয়ে সিজদায় যাবে, আগে পা নয়। এটা একটা কথা থেকে গেছে যে আগে হাত না আগে পা, মানে হাঁটু না পা, আগে হাত যাবে, এটাই ঠিক, হাঁটু নয়। নাক কপাল একসাথে লেগে থাকবে। এই তুমি হাতখান ওখানে রেখেছো কেন? কানের পাশে রাখো। হাত পিছে সরে নিয়ে যাচ্ছ কেন? কানের পাশে রাখো না, হাত দুটা কানের পাশে রাখো। তুমি কথা বুঝো না নাকি? হাত দুটো আরো আগাও। ও তো বুঝলো না। হ্যাঁ, হাত দুটা কানের পাশাপাশি নিয়ে আসতে হবে, আর পা দুটা জমা ধরে থাকবে। আর বায় হাকিওয়ালা বাপ বেঁধেছে, পা জমা ধরে থাকবে, 2 পায়ে গোড়ালি সহ 2 পায়ে একসাথে জমা ধরে থাকবে। এবার উঠো, বাম পায়ের পাতার উপরে বসো, বাম পায়ের পাতার উপরে বসো। এ দেখো, এ হলো বাম পায়ের পাতার উপরে বসো। আর ডান পায়ের গোড়ালিটা না, বৃদ্ধাঙ্গুলটা কি হবে? বাঁকা হয়ে থাকবে। সবাই ওভাবে বসেছ? দেখি, তোমার পা, তুমি তো কম বয়সের ছেলে, হবে না মানে হতে হবে। হ্যাঁ, কষ্ট হোক, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, এটাই পদ্ধতি, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ডান পায়ের গোড়ালিটা বাঁকা করে উল্টিয়ে রাখতে হবে এভাবে, আর বাম পায়ের পাতার উপরে বসে থাকতে। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, না, সিজদাটা আমি দেখিয়ে দেব। আগে হাত যাবে, যেভাবে সুবিধা হয়। এই যে নাক কপাল আগে পিছে কথা নয়, তখন তো বারবারই বললাম, মানে নাক কপাল মাটিতে লেগে থাকবে দুটাই। কি বলতে গেলে ওটা সমস্যা নেই, যাবে হাত আগে রাখবে। এখন একবারের জায়গাতে 5 বার হোক না কেন, কিন্তু হাত দুটো যে কানের পাশে দাঁড়াবে। এই যে
তাহলে এটা সহজ হবে, বা এটা সহজ হবে। কানের পাশে থাকবে। ওই যে ওই ছেলেটা, কাকে যেন বারবার বলছিলাম, তুমি হাতখানা আগে নিয়ে যাও না কেন, সবসময় এভাবে থাকছো কেন, এভাবে থাকছো কেন? হ্যাঁ, যতটুকু সম্ভব। না অত লম্বা না। আচ্ছা, তার আগে তো আরো চেষ্টা থাকবে আর কি। মাথার উপর বেশি ভর হবে না হাতের উপর বেশি? বাস এটাই। হ্যাঁ, এটাই। আর কানের পাশাপাশি থাকবে হাত দুটো। মাথার উপর বেশি ভর হবে না হাতের উপর? ওখানে সমন্বয় করা হবে। আমার এক ভাই বলছে মাথার উপর বেশি। আরে না, ওখানে কোনো ভরের কথাই নাই। ও যেটা বলছে যে সিজদায় হাতের উপরে থাকবে এই ওজনটা, না কপালের উপরে থাকবে ওজনটা, এখানে আল্লাহ রাসূল কিছু বলেননি, কথা বুঝেনি। কিন্তু হাঁটুটাকে ধরে রাখার সময় মজবুত করে ধরে রাখতে হবে, এই কথা বলা হয়েছে রুকুতে। হ্যাঁ, রুকুতে, এটা স্বাভাবিক। আচ্ছা, আমরা এক সিজদা করে উঠলাম, তখন এইভাবে বসলাম। এবার আর এক সিজদা করে উঠে আমি আত্তাহিয়াত পড়বো, তখনও আমি এইভাবেই বসবো। আত্তাহিয়াত পড়বো, তখনও আমি এইভাবে বসবো, কিন্তু হাতের অবস্থা হবে এই, আগে দুইটা জমা করতে হবে, এই দুইটা। তারপরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখতে হবে। তারপরে অবিরাম নড়বে, এটা হলো আঘাত করা শয়তানকে। উঠিয়ে থেকে যেতে হবে, এটা ঠিক নয়। ইল্লাল্লাহর সময় একবার উঠাতে হবে, এর কোনো ভুয়া হাদিসও নেই। এটা মাঝহাবে চলছে, সেই জন্য চলছে। যেহেতু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষই মাঝহাবি, কাজে মাঝহাবটাই ধর্ম হয়ে আছে। ওটার চেয়ে অবিরাম নড়বে, এইটাই ঠিক। মানে আলবানী রাহিমাহুল্লাহ যত হাদিস পেশ করেছেন, সব নড়ানোরগুলো একসাথে পেশ করেছেন একই রকম করে। তা যে যাই বলুক, নড়াবে। আমাদের সিদ্ধান্ত এটাই। হ্যাঁ, কি থামো, ওটাতে যায়নি তো এখনো। আচ্ছা, একবার সিজদা করে উঠে দোয়া আছে, খুব সাবধান থাকতে হবে। একবার সিজদা করে যাই আবার চলে আসা হবে না, সিজদায় থাকতে হবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 8 বার 10 বার বলার চেষ্টা করতে হবে। যায় আসলে ওটা সালাত কবুল হবে না। হ্যাঁ, আচ্ছা। তারপরে দুই সিজদার মাঝের দোয়া পড়ার পরে স্বাভাবিক গতিতে আবার যেতে হবে। আবার যাওয়ার পরে এইবার উঠে যাওয়াটা, আমি মুখে বলি, আপনার লম্বার দরকার নাই, সরাসরি উঠে যেতে হবে না। আল্লাহ সদরে উঠতে হবে না সরাসরি। দ্বিতীয় সিজদা থেকে উঠতে হবে, দিয়ে বসতে হবে, তারপরে উঠতে হবে। এর নাম জালসা ইস্তেরাহাত। হ্যাঁ, কি বুঝলে বলো তো? দ্বিতীয় সিজদা থেকে উঠে বসতে হবে, বসে উঠতে হবে। তা একবারে সরাসরি ডাইরেক্ট উঠে গেলে ওটা মাঝাবে উঠা হলো। না, কোনো দোয়া নেই, বসাটা প্রমাণ হতে হবে, রিল্যাক্স। দ্বিতীয় সিজদা থেকে উঠে একটা রিল্যাক্সে বসে উঠতে হবে। আরে না, কারোর কথা বলতে হবে। তো আচ্ছা, এখন আমরা দ্বিতীয় রেখাতও হলো, তৃতীয় রেখাত এবার একটা কথা বলে নি, তারপরে চলে যাব। আমরা এখন বিভিন্ন আলেম ওলামার মুখে শুনছি যে নিতম্বের উপরে বসতে হবে, এইভাবে বাম পা বের করে দিয়ে নিতম্ব মাটির উপরে দিয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে বসতে হবে। ওই সলাতে, যে সলাতে দুবার আত্তাহিয়াত আছে, এই কথা অনেকে বলতে চাচ্ছেন। এটাই বলেছেন আলবানী রাহিমাহুল্লাহ, আর এটাই বলেছেন তোমার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যার নাম তাওয়ারুক বসা। কিন্তু আবু দাউদ তিরমিজিতে এসেছে, যেটা আমরা করে আসছি,
সেটা পরিস্থিতিতে মোনাসেব হয়। সেটা হলো প্রত্যেক যেখানে সালাম আছে সেখানে এইভাবে বসা। ওটা তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস। যেখানে সালাম আছে সেখানে এইভাবে বসা। কেন? সালামে একটু লম্বা সময় থাকা লাগে। হ্যাঁ, সহিহ হাদিস। আরে সালাম 4 রেখাতে আছে, তা হলো জোহর, আসর, এশা। সালাম 3 রেখাতে আছে, তা হলো মাগরিব। সালাত 2 রেখাতে আছে, তা হলো ফজর। সালাম 1 রেখাতে আছে, তা হলো বিতর। 1 রেখাতে সালাম আছে না? তো কথাটা মনে রাখতে হবে, সালামের বৈঠকে এভাবে বসতে হবে। এটাই পরিস্থিতির চাহিদা এবং হাদিস সহি। বোঝা গেল না? কেননা একটু লম্বা সময় থাকতে হবে, অতএব একটু রিল্যাক্স বসি। হাদিস সহি, পরিস্থিতির চাহিদা এটাই। কেন থাকবে? বসতে হবে তো। হাত পা ভাঙা আছে নাকি? হাত পা ভাঙা থাকলে সেটা ভিন্ন কথা। হ্যাঁ, হবে, কষ্ট করতে হবে। এটাই তো পদ্ধতি, কষ্ট করলে হয়ে যাবে। আচ্ছা, এইবার আত্মায়াত পড়তে হবে খেয়াল করে। তারপর সালামের বৈঠকে নিতম্বের উপরে বসতে হবে। সবাই নিতম্বের উপরে বসে। এখন একটু জায়গা নিয়ে হিসাব করে বসো, নিতম্বের উপরে বসো। হ্যাঁ, নিতম্বের উপরে বসা মানে এই যে আমি যে এই যে বের করে দিলাম, হ্যাঁ, এই যে না, ওই যে বৃদ্ধাঙ্গুলে কেবলামুখী থাকতে হবে। হ্যাঁ, চলো দেখি। আচ্ছা, সবাই বসো তো দেখি নিতম্বের ওপর। আমি একটু পিছন দিকে যাই। হ্যাঁ, বসো তো দেখি। হ্যাঁ, নিতম্বের ওপরে বসো। না, ওটা তো বারবার বলছি, বৃদ্ধাঙ্গুল, হ্যাঁ, কেবলামুখী করো। এইটা কষ্ট হোক খানিক, ঠেলা পাও খানিক। হ্যাঁ, না না, পায়ের উপরে বসতে হবে না। ওটা হাদিসে এসছে নিতম্বের উপরে বস। ঠিক আছে, হাদিসে এসেছে এইটার উপরে, নিতম্বের উপরে বসা। বাস ওইভাবেই যেতে হবে, ওটাই হিসাব। চলো দেখি সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। আচ্ছা, এইবার হাত হাঁটুর ওপরে, হাঁটু বরাবর। না, ওরকম না। হ্যাঁ হ্যাঁ, এরকম। এখন তো আর হাঁটু চেপে ধরে রাখার প্রয়োজন নেই, কাজে হাতকে তার স্বাভাবিক গতিতে রাখতে হবে। বাম হাতের আঙ্গুল জমা জমা থাকবে, আর ডান হাতের আঙ্গুল এভাবে অবিরাম নড়তে থাকবে। প্রথমে আত্তাহিয়াত, তারপরে দুরুদ, তারপরে দোয়ায়ে মাসুরা, তারপর নিজের প্রয়োজনের কোনো দোয়া, সেটা যেটাই হোক। হ্যাঁ, আচ্ছা, এইবার আর একটা কথা থেকে গেল। আত্মাহিয়াতের সময়তে চক্ষুটা ওই আঙ্গুল থেকে নিয়ে সিজদা পর্যন্ত থাকবে। ওই আঙ্গুলের উপরে চক্ষুটা থাকবে, আঙ্গুলের উপর দিয়ে সিজদায় থাকবে। হ্যাঁ, বা আঙ্গুলের উপরে থাকলে এখানে চক্ষুটা আঙ্গুলের হিসাব করা হয়েছে। আর চাদরের সময় একটু ঢাকা পড়লে তাতে কি আছে? চাদরের উপরে গতিটা থাকবে, আঙ্গুল হয়ে সিজদা পর্যন্ত। সব সময় চোখের দৃষ্টি সিজদার স্থানে। রুকুতে থাকলে, আত্মাহিয়াত থাকলে, যেখানে তাশাহুদের সময় আঙ্গুলের উপরে থাকবে। তাশাহুদের সময় আঙ্গুলের উপরে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সব সিজদার সব জায়গায়। আচ্ছা, আর একটু কথা বলে নি যে
ওই যে বলা হয় সূত্রা দিতে হবে, আনুমানিক মানুষের 4 হাতের 4.5 হাত 5 হাতের বাহির দিয়ে যদি মানুষ চলে যায় তাহলে তোমার কোনো সমস্যা নেই। যে পর্যন্ত সিজদা দাও এবং তার অর্ধ হাত পর্যন্ত এর ভিতর দিয়ে গেলে সে অপরাধী বা তুমি তাকে ঠেকাবা। যা রাখবে রাখবে, ওগুলো সব দৃষ্টিকটু হয়, বারবারতে চোখ পড়ে। কাপড় চোপড় কিছু রাখতে হবে, না থাকলে রাখবে। আচ্ছা, এরপরে সালামের প্রয়োজনীয় যেগুলো জিকির তাসবিহ তাহলিল আছে এগুলো সব ধারাবাহিকভাবে মুখস্থ করে নিতে হবে। তো মোটামুটি সলাতের পদ্ধতি এইটা। আল্লাহ আমাদেরকে এইভাবে সলাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরে আমি কথা বলছি। সালাম ফিরার সময়তে ডান দিকে সালাম এইখানে দেখতে হবে, এটা নয়। ডানে ফেরেশতা আছেন এবং মুমিন আছে, তাই পুরো কাঁধটা ঘুরতে হবে ডান দিকে। তুমি তো পিছন দিকে চলে গেলে, দেখো তো আমার কি পিছন দিকে যাওয়া হয়েছে? এরকম করলে পিছন দিকে হয়ে গেল, মানে পিছন নয়, ডানে ফেরেশতা আছে এবং মুসল্লি আছে, বামে ফেরেশতা আছে এবং মুসল্লি আছে, এদেরকে লক্ষ্য করে সালাম হয়, আসসালামু আলাইকুম, আসসালাম। এটা নয়, এটা নয়। পিছনে তো আর ফেরেশতাকে হিসাব করা হয়নি, পিছনে মুসল্লিকে হিসাব করা হয়নি। আচ্ছা, এবার কথা আমি শুনছি। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসো সামনে। কয়েক মিনিট, 2-4 মিনিট, 5 মিনিট। সলাতের এবং উজুর, সলাতের উপরে এবং উজুর উপরে জিজ্ঞাসা। আমি একটা বিষয় ক্লিয়ার হলো, সূরা ফাতিহার পরে যখন আমি ধরেন আমি পড়লাম সূরা বাকারার 5 নম্বর আয়াত, আউযুবিল্লাহ পড়ে শুরু করলাম, তারপরে সূরা আযাবের 35 নম্বর আয়াত পড়লাম, এই ক্ষেত্রে কি আবার আউযুবিল্লাহ পড়ব? এখন আর আউযুবিল্লাহ লাগবে না, এখন আর বিসমিল্লাহও লাগবে না। আর যদি সূরা কাহাফের শুরুতে শুরু করি তখন বিসমিল্লাহ লাগবে না। ওটাকে কেবলামুখী করে রাখতে হবে, এই বৃদ্ধাঙ্গুলটা, ওটা তো কয়েকবার বললো। ওগুলো তো নাগালের বাইরে থাকছে, ও তো আর ও তো হাতে পাবে না, ও তো মানে ও তো বৃদ্ধাঙ্গুলই যথেষ্ট। সব সময় চোখ খোলা থাকবে। সব সময় সালাম পর্যন্ত, তাশাহুর বৈঠকে এবং সালামের বৈঠকে সর্বদা। ইমাম যখন ডান দিক শেষ করবে তখন আমার শুরু হবে। তার মানে হলো পিছে পিছে। হ্যাঁ, তা তো বললামই, তখন ভুলে যাচ্ছ কেন? সিজদার সময় কি হবে? 2 পা একসাথে লেগে থাকবে। মেয়েদের এবং ছেলেদের সলাতের মধ্যে কোনো পার্থক্য নাই, একবারে সরিষা সমপরিমাণ পার্থক্য নাই। তবে এতটুক যে মহিলাদের ইমাম কাতারে দাঁড়াবে, আগে যেতে পারবে না। সলাতের নিয়মে কোনো নাই, পার্থক্য নেই। আর একটা হলো এই যে মহিলাদের ইমামের ভুল হলে মহিলারা হাতের উপরে আঘাত করে ভুলটা সংশোধন করবে, মুখে বলতে পারবে না সুবহানাল্লাহ। এই হলো 2টা তফাৎ। আর কেউ যদি বলে যে টাকনোর নিচে কাপড় রাখতে হবে মহিলাদেরকে, তো এইটা প্রশ্নের উত্তর হলো না, প্রশ্নও নয়, কেননা টাকনোর নিচে কাপড় ওদেরকে সব সময় রাখতে হবে। তাহলে হ্যাঁ, তাহলে মহিলাদের এবং পুরুষের সলাতের মধ্যে পার্থক্য বলতে হবে কয়টা? 2টা। একটা ইমাম আর একটা ইমামের সাথে সংশোধনে হাততালি উল্টা ইমামের সাথে জড়িত। মহিলারা ফরজ সালাতে একামাত দিয়ে পড়বে। একামাত হলো জিকির এবং গুরুত্বপূর্ণ জিকির, সবাই করবে। মহিলারা মহিলাদের জামাতে ইমামতি করতে পারবে, ঈদের সলাতের ইমামতি করতে পারবে না, আর জুমার পাবে না। নামাজ হবে, নেকি কম হবে। এখনই তো বললাম, ইমামের একটা শেষ হলে আমার শুরু হবে।
ওটা হাতটাকে মুখের উপরে বলা হয়েছে। সলাৎ হবে, নেকি কম হবে। আর কোনো কথা? ও ওই এতে কোনোতে রাতে বাতে শুধু এইটা কি জিজ্ঞাসা করি? আল্লাহ মাগফিরলি ওয়া রাহমনি ওয়া হদনি ওয়া আফিনি ওয়ারজুকনি, অজবুরনিও আছে। তারপর রব্বিক ফিরিলি আছে। চোখ বন্ধ করার কথা নেই, এমনি বন্ধ হলে হবে, চোখ খোলাই থাকবে। পুরুষে দিবে। স্বামী স্ত্রী সালাত আদায় করছে, স্বামী একামত দেবে, স্ত্রী দিতে পারবে না। আগে পিছে একটু নয়, একবার সম্পূর্ণ। একটু আগে পিছে হতো হানাফিদের কাজ ওটা। ওরা ওদের সাথে ইমামের সাথে একটু ইমামকে আগে রেখেছে, দেখনি কোনো সময় চোখে পড়েনি। হ্যাঁ, মুখামুখি পিছাপিছি সরাসরি। হ্যাঁ, আমি কথা বুঝতে পারিনি। কত দোয়া আছে, সব সিরিয়াল দোয়ার বইয়ে দেওয়া আছে। আচ্ছা, আমি আপাতত কথা শেষ করছি। তোমাদের এখন কোনো কাজ আছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর নয়, হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। আমি আসবো ওখানে না, আমার এখান থেকে নিবে? আচ্ছা আচ্ছা, থামো একটু। কি কি দিচ্ছ? এই পারেই চলে যাও। হ্যাঁ, তুমি গেঞ্জি গায়ে এসছো কেন এখানে? তোমার পাঞ্জাবি নাই? দিব? আচ্ছা, জাযাকুমুল্লাহ তাকাব্বাল। অনেক সিলেট, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ। কোথা থেকে? ব্রাহ্মণবাড়ি। আচ্ছা, বারাকাল্লাহ। ফরিদপুর থেকে।